সুন্দর একটা ছবি আসতে চলেছে, সেটা নিয়ে আমরা একটু এক্সাইটেড এবং সবাই কথা বলবোই। আমি একটু ডেকে নেব আমাদের সঙ্গে স্টেজে সৌরভ এখানে রয়েছে। সৌরভকে রজতাভ দত্ত এবং শ্রেয়া ভট্টাচার্য আজকে আসতে পারেনি, কিন্তু সৌরভ দাস রয়েছে। সৌরভকে একটু ডেকে নিই। সৌরভের জন্য জোরে হাততালি। তার সঙ্গে আজকে আমাদের এখানে যারা যারা উপস্থিত রয়েছে, যুধাজিৎ সরকারকে আমি একটু স্টেজে রাখি। জুলি সরকার দুজনকেই খুব দরকার স্টেজে, তোমরা দুজনেই চলে এসো। এবং রেমো রয়েছে আমাদের সঙ্গে, উইমেলা রয়েছে, দীপান্বিতা রয়েছে, রিক রয়েছে। নামগুলো আমি একবার শুনে ডাকছি, লঞ্চটা করবো। তার আগে আমি একটু দেবদীপের সাথে কথা বলি। দেবদীপের ছবিটা সম্পর্কে তুমি যদি একটু কিছু বলো। বেসিক্যালি আমরা যখন এই ছবিটা শুট করার জন্য প্ল্যান করি, সৌরভদার সাথে কথা হয়, রনিদার সাথে কথা হয়, সবার সাথে যখন কথা হয়, মিউজিক ডিরেক্টর নাজলার সাথে যখন কথা হয়, তখন আমরা প্ল্যান করেছিলাম যে ছবিটা আমরা মানে একদিনে 10 মিনিট শুট করবো, দেন তারপর সেটাকে রিলিজও করবো। এরকম একটা প্ল্যান ছিল আমাদের, বাট কিছু প্রবলেমের জন্য হয়তো শুট হয়, কিন্তু মাঝে আমরা অনেক ওয়েট করে থাকি। কিন্তু আলটিমেটলি আমরা এই যে ওয়েটটা করলাম ছবিটার জন্য, প্রায় 1.5 বছর আমি ছবিটাকে নিয়ে এগিয়ে গেছি, তার হয়তো ফলাফল ওই টিজারটা অনেকটা ভালো হয়েছে। আমার অন্তত ভালো লেগেছে, মনে হয়েছে। অবভিয়াসলি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ এখানে আসার জন্য, আমাদেরকে টাইম দেওয়ার জন্য। চেষ্টা করছি যাতে এই ছবিটা খুব তাড়াতাড়ি হলে আসে এবং অডিয়েন্স গিয়ে এই সিনেমা দেখে, এবং আমার বিশ্বাস যে দূরবীন তাদের অডিয়েন্স ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় আছে এবং নিশ্চয়ই দেখতে আসবে ছবিটা। থ্যাংক ইউ। বাকিটা সৌরভদা বলবে। সৌরভদা একটু পরেই বলুন। তো আমরা সবার কাছে চলে যাই। সৌরভের সাথে আমরা একটু পরে কথা, আমরা ওদিক থেকে শুরু করি। দ্য লেডি ওয়্যারিং দ্য ব্ল্যাক ড্রেস, খুব সুন্দর লাগছে তোমাকে। ছোট কথা, অল্প কথায় গল্প শোনার আর কি। অল্প কথায় গল্প শোনাতে গেলে একটা কথাই বলবো, তুলবেন তার ছবিটি আপনাদের কাছে পরীক্ষা দিয়ে আসছে। একটু কষ্ট করে গিয়ে ছবি দেখতে হবে, কারণ দেবজি খুব কষ্ট করে ছবিটি বানিয়েছে। জানেনি একটা ছবি বানাতে গেলে প্রচুর বাধা পেরিয়ে আসতে হয়, আর আমরা একদম একটা ফ্যামিলির মতো করে কাজটা করেছি। খুব ভালো প্রফেশনালি কাজটা হয়েছে। আমি চাইবো দর্শকরা আসুক এবং এই ছবিটি দেখুন। থ্যাংক ইউ সো মাচ। ছবি আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। খুব ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ছিল, যেটা হয় সবসময় না, নতুন সমবয়সী লোকজন হলে কাজ করতে ভালো লাগে। একটা আলাদা মজা থাকে, একটা এনার্জি থাকে, সেটে একটা চাম থাকে। তো সাথে যুধা, শ্রেয়া সবাই বন্ধু, সৌরভদা খুব অল্প ইন্টারাকশন সমবয়সী নয়, অনেক বড় বোধ হয় না? না, তাই তো বলছি, অল্প ইন্টারাকশন হয়েছে, বড় একদমই নয় কোনো দিক দিয়ে। তো আমার খুব ভালো লেগেছে, কাজটা করে। থ্যাংক ইউ। তো আমি এই সিনেমাটা করেছি কারণ সৌরভ দাস যে সৌরভ দাস সাথে খুব খরচ। যাই হোক, মানে দেবজিৎ প্রভু কাজর খুব কষ্ট করে চেষ্টা করে সিনেমাটা বানিয়েছে, এবং আমরা আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন, সিনেমাটা দেখুন, ভালো লাগবে একটুখানি প্রচার করে দেবেন, আর বাজে লাগবে সেটাও আমাদের জানাবেন যে বাজে লাগছে কেন। হ্যাঁ, বলবেন বাজে লাগে বলা দরকার, ভালোটাই আমরা শুনতে চাই। আমরা কাটটু আমরা আবার এদিক থেকে চলে আসি। আমার সৌরভকে খুব ভালো লাগে না দেবজি, তুমি ঘুরে ফিরে খালি ওই আগে পয়েন্টটা দিচ্ছ না, এদিক থেকে এসে লাস্ট আসার কথা শেষ। তোমার কাছে যাও। আচ্ছা, আমার নাম রিক, আমি এই ছবিতে অভিনয় করেছি। নতুন করে কিছু বলা নেই, সবাই এই সপ্তাহ বলে দিই। আমরা খুব মজা করে কাজ করেছি। আমাদের দীর্ঘদিনের একটা স্কেডিউল ছিল, অনেকটা দিন একসাথে কাটিয়েছিলাম। আমরা একই এজের মনে হয় সবাই, কাজে যেটা বলবো দীপান্বিতা যে সবাই একই এজের, যেহেতু কিন্তু আমরা খুব মজা করেছি। আস্তে আস্তে মনে হয় আপস এন্ড ডাউনস তো ছিলই। যেহেতু অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে, আমরা জানি আজকের দিনে বাংলা ছবি বাংলা কষ্ট করতে হয়, পেরিয়ে যেতে হয়। তো সবকিছু পেরিয়ে আজকে টিজার লঞ্চ হলো। এটা মনে হচ্ছে একটা ঘরের কাজ, এবং সেটা সবাই ভালোবেসে করেছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে আর কি বলবো। থ্যাংক ইউ সো মাচ।
এন্ট্রিলা। তো দেবজিতের যখন ছবিটা আমার কাছে আসে তখন আমার চরিত্রটা নিয়ে দেবজিৎ খুব কনফিউজ ছিল যে এই চরিত্রটা করতে পারবে কিনা, ভয় ছিল অনেক। তো প্রথমে একটা ভয় ছিল, আমিও ভয় ছিল। তারপরে যেদিন ফার্স্ট দিন মিটে গেলাম সেদিন থেকে যে অ্যাটমসফিয়ারটা আমি পেয়েছি, মানে নতুন কেউ কাজ করতে গেলে মেনলি যেটা হয় অনেকেই খুব অ্যাডভান্স করে এবং অনেকে মানে একটুখানি কি আর নতুন এসছে কি আর করবে একটু মানে হয় না দেবজিতের যে ইউনিক সে তারা এত ওয়েলকাম ছিল, পুরো ব্যাপারটার মধ্যে সবাই এত ভালো বিহেভ করেছে, এত সুন্দর করে আমরা কাজটা করেছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তো দেবজিতের জন্য অল দ্য বেস্ট, আমাদের টিমের জন্য অল দ্য বেস্ট and all the best to you too. তো সবার শেষে আমি ঠিক আছে, তো আমি এটাই বলবো, নতুন ছবি নতুন পরিচালক তো অনেক কষ্ট করে কাজ করেছে এবং প্রথমবার, তো সেই কাজটা মানুষের ভালো লাগুক এবং যাতে সাহস পায় যাতে পরের ছবিগুলো সুন্দর করে বানাতে পারে। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। এবার সেই মুহূর্তটা এবং বারবার সত্যি কথা বলতে মানে কষ্ট করে কাজ করেছি আমরা সবাই, সেই জন্য ছবি দেখতে আসবে না, সবাই কষ্ট করে ছবিটা মানে ট্রেলার টিজার যেগুলি বেরোবে আর কি, ছবি মুক্তিটা সেগুলো যদি অবশ্যই ভালো লাগে এবং আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে ছবিটা আপনাদের ভালো লাগে, সেইটা যদি মানতে পারেন তাহলে আসুন। এবং অবভিয়াসলি যদি ভালো লাগে, যেরকম জুড়াজিৎ বলবো যে আপনারা প্রচার করেন, আমার মনে হয় যে আপনাদের যখন ছবি ভালো লাগে আপনারা বাড়িতে গিয়ে বলেন, বন্ধু বান্ধবকে বলেন, তো সেক্ষেত্রে আলাদা করে বলবো না, যদি ভালো লাগে আশা করবো যে আপনারা বলবেন এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি দেবজিৎ আরও সাহস পাবেন। দেবজিতের সঙ্গে প্রথম কাজ, ডেবুটেন্ট ডিরেক্টর, খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। আমি সেইভাবে দেখতে গেলে বড় ডিরেক্টরদের সঙ্গে খুব একটা কাজ করিনি, সবসময় ডেবুটেন্টদের সঙ্গেই বেশি করেছি। তো সেখানে আমার সবসময় মনে হয় যে এই যে নতুন মানুষটি এলো, এই নতুন স্ক্রিপ্টটা আমাকে শোনালো, এইটাই সব কিছু চেঞ্জ করবে, এই সেই শুক্রবার যখন রিলিজ করবে এবং সব কিছু পাল্টে যাবে। তো সেই বিশ্বাসেই বেঁচে থাকা এবং আমার বিশ্বাস কোনো নামী মানুষ আমি ভুলে গেছিলাম এত, কিন্তু বলেছিলেন যে আমরা প্রত্যেক শুক্রবারের জন্য বাঁচি আর, তো আমিও সেরকমই প্রত্যেকটা শুক্রবারের জন্য বাঁচি। যখন এই শুক্রবারটা আসবে তখন আবার এই অ্যাংজাইটি হবে এবং ভাববো যে এই শুক্রবারটাই অনেক কিছু চেঞ্জ করে দিতে হবে। তো সেক্ষেত্রে অল দ্য ভেরি বেস্ট টু ইউ, টু দ্য টিম, একটা বাঞ্চ অফ ইয়াং অ্যাক্টর্স, তাদেরকে নিয়েও কাজ করেছে, যা একেবারেই ওকে জ্বালাই, যা শুনলাম এই দিতে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম অ্যান্ড অবভিয়াসলি আপনাদেরকে, আপনারা যদি ছবিটা দেখেন